নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, আমি চার চার থেকে 5 দিন আগে এই ফুলকপির চারাগুলি মাটিতে বসিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে 4-5 দিন পরে এই গাছগুলিতে নতুন পাতা ছাড়া শুরু করে দিয়েছে। অর্থাৎ এই গাছগুলিকে এখন খাবার দেওয়ার সময় চলে এসেছে। বন্ধুরা, এতদিন আমি কোনো রকম খাবার দিইনি, শুধুমাত্র জল দিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন, গাছের শিকড় ওপরে উঠে এসছে, অর্থাৎ শিকড় উপরে চলে এসছে, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই সময় গাছকে খাবার দিতে হবে, খুব দ্রুত এবং তাড়াতাড়ি বাড়বে গাছ। তো এই জন্য খাবার দেওয়ার জন্য প্রথমেই গাছের চারি সাইডের মাটিটি ভালো করে খুঁড়ে নিতে হবে। তো একটি নিড়ুনি দিয়ে ভালো করে খুঁড়ে নিন। ফুলকপি গাছের চারিপাশের মাটি সবসময় এরকমভাবে খুঁড়ে রাখতে হবে, কারণ ফুলকপির যে শিকড়গুলি খুবই সরু সরু এবং খুবই নরম, যার কারণে ফুলকপির এই নরম শিকড় খুব শক্ত মাটিতে প্রবেশ করতে পারবে না। সেই জন্য এই মাটি সবসময় খুঁড়ে আলগা করে রাখতে হবে, যাতে এই ছোট ছোট শিকড়গুলি, সরু সরু শিকড়গুলো খুব তাড়াতাড়ি ছড়াতে পারে এবং মাটি থেকে খাবারগুলি সংগ্রহ করতে পারে। সেই জন্য অবশ্যই সবসময় গাছের চারি সাইড এরকমভাবে খুঁড়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা, এই ফুলকপি গাছের একদম প্রথম থেকে, একদম ছোট চারা কিনে আনা থেকে প্রথম পরিচর্যা কি করেছিলাম সব ভিডিও আপলোড করা আছে। তো আপনাদের সুবিধার্থে দেখে আসবেন, দেখে আসলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন। এটি ফুলকপির চারার দ্বিতীয় ভিডিও। তো বন্ধুরা, প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে 20-21-22 পিস গাছ বসিয়েছি। তো সব গাছগুলি ঠিক আছে। তো সব গাছগুলি খোঁড়া হয়ে গেছে, এবার আমি সার প্রয়োগ করব। তো বন্ধুরা, আমি প্রথম সার খাবার হিসেবে আমি এখানে ডিএপির ব্যবহার করব। তো এই ছোট্ট গাছে ডিএপি দিলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আমি জৈব সার পরে দেব, প্রথমে আমি ডিএপি ইউজ করব। যেহেতু গাছগুলি ছোট আছে, এই সময় ডিএপি দিতে পারি। তো যখন ফুলকপি ধরা শুরু হয়ে যাবে, তখন থেকে আর রাসায়নিক সার ব্যবহার করব না, তখন থেকে জৈব সার ব্যবহার করব। তো এই ছোট চারা দ্রুত বাড়ানোর জন্য আমি রাসায়নিক সার ইউজ করব। তো বন্ধুরা, এটি ডিএপি, এটি সাদা সাদা লাগছে, 1 বছরের পুরনো ডিএপি। একটু পরে এটি কালো হয়ে যাবে। তো এই মাটিতে যে গাছ বসানো আছে, একটি গাছের জন্য আমি এই কটা দানা নিয়ে ছড়িয়ে দেব, এর থেকেও কম দেব, বেশি দিলে গাছের ক্ষতি হবে, সেই জন্য খুবই অল্প দেব।
তো এই কটা করে দানা প্রত্যেকটি গাছে দিয়ে দেব। এবং বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে এই গাছের রেজাল্ট খুব সুন্দর হয়ে যাবে। সব গাছগুলি দেখুন সুস্থ এবং সতেজ আছে। তো বন্ধুরা, ডিএপি বেশি দেবেন না এবং গাছের গোড়ার দিকে দেবেন না, অনেকটা দূর দিয়ে দিয়ে দেবেন। এই ডিএপি গাছের পাতায় পড়লে পাতা পচে যাবে বা ডগায় পড়লেও ডগা পচে যাবে, সেই জন্য গাছে যেন কোনো রকম টাচ না হয় সেইভাবে দেবেন। তো ডিএপি দেওয়ার পরে অবশ্যই জল দিয়ে দেবেন। বন্ধুরা, এরকমভাবে চারিদিক দিয়ে জল ভালো করে দিয়ে দেবেন। এরকমভাবে চারিদিক দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং আবার যখন মাটি শুকিয়ে আসবে, 2-3 দিন পরে যখন মাটি শুকিয়ে যাবে, তখন আবার জল প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই ফুলকপির যে প্রথম ছোট চারা কিনে আনার পরে কি পরিচর্যা করেছিলাম, কি মাটিতে গাছ লাগিয়েছিলাম, সেই ভিডিওটি আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, ফুলকপি গাছের দ্বিতীয় পরিচর্যা হয়ে গেল এবং এই গাছ আস্তে আস্তে বড় হবে এবং কি পরিচর্যা করছি সব আপলোড করা হবে। তো সব ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।